মাছ এটাই ছিল। দেখো বড় ছেলের পুজো দেওয়াও হয়ে গেছে। আমি ওইখানে ক্লিপটা না তুলতে গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। শুভ নববর্ষ আমাদের সবাইকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই সারা বছর খুব ভালো কাটুক। আর আমি দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 10টা বাজিনি, কটা বাজে 15 মিনিট 20 মিনিট ওই 10:15 মতো বাজে। হ্যাঁ, তো বেরোবো বলতে বাজারে যাব, কারণ আমাদের আজকের দিনে বাজার থেকে গোটা মাছ, মানে বড় গোটা মাছ কিনতে হয় আর কি। গোটা মাছ মানে গোটা মাছটাই ঘরে আনবো না, গোটা মাছটাকে কাটিয়ে আনবো, বাট মাছটা কিন্তু গোটা থাকতে হয়। তো সেই জন্য প্রত্যেক বছর তোমরা আমার পুরোনো ব্লগ দেখলে পয়লা বৈশাখের দেখতে পাবে। লাস্ট 2 ইয়ার্স ধরে আমি তোমাদের সঙ্গে মানে দেখাচ্ছি, শেয়ার করছি। তো মানে মার্কেটে গিয়ে আমাদের একজন আর কি মাছ একজন আছে বিক্রি করে, যে তার কাছ থেকে আমরা মাছ কিনি, মানে ফিক্সড। তো ওনার কাছ থেকে মাছ কিনি, তো ওকে বলাই থাকে সবচেয়ে বড় যে মাছটা ওর কাছে থাকে সেটা রেখে দেয় আমাদের জন্য। এবার আমি ব্লগে সেটা দেখাইও। তো ওখান থেকে মাছ আনবো, আর কাটিয়ে আনবো অবভিয়াসলি। আর 2 ছেলের জন্য চিংড়ি মাছ আনছে। হ্যাঁ, ওদের বড় মাছও ওদের খেতে হবে, কারণ যেহেতু নিয়ম আমাদের, ওটা বড় মাছটাও একটু হলে মুখে দিতে হবে ওদের। আর চিংড়ি, ওরা তো এমনি কাটা মাছ মানে বড় মাছ খায় না, রুই বা কাতলা মাছ খায় না, তো সেই জন্য চিংড়ি মাছ আনছি ওদের জন্য সঙ্গে। আর এই তো চলো আজকে সারাদিন কি করি, কি রান্না করব। নববর্ষ মানে বাঙালির একটা বিরাট বড় ট্র্যাডিশন। এটা বাঙালি বলছে ঠিকই, মানে ইন্ডিয়ানদের প্রত্যেক রাজ্যে এটা একটা মানে আলাদা ভাবে, বৈশাখী পাঞ্জাবিদের যেমন সেরকম আলাদা ভাবে সেলিব্রেট হয়। সবারই একটা ভালো মানে ট্র্যাডিশন এটা। তো আমাদের বাঙালিদের একটা খুব ভালো আনন্দের দিন। তো সেই হিসাবেই আজকে রান্না বান্না ভালো হবে, অনেক কিছু রান্না বান্না হবে আর কি। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখনো বেরোতে পারলাম না, বেরোনোর কথা ছিল আমাদের আরো তাড়াতাড়ি, কিন্তু এখন আমাদের 2টো পার্সেল আসবে, তার জন্য ওয়েট করছি। এক হচ্ছে আজকের ব্রেকফাস্ট আমাদের বাইরে থেকে, তো ব্রেকফাস্ট কি আনছি সেটা দেখাচ্ছি, আসুক। আর সেই ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি, এখনো এসে পৌঁছালো না। আর এক হচ্ছে আমাদের ওই যে বললাম তোমাদের চিংড়ি মাছ, ওটা যেখান থেকে আনতে দিয়েছি সেখান এখনো এসে পৌঁছেনি। ওদের ডেলিভারি করার কথা সকালবেলা, কিন্তু দেখো এখনো এসে পৌঁছলো না। এবার ওটা রেখে আমাদের যেতে হবে, না হলে প্রবলেম হয়ে যাবে। আমরা বেরোলাম তখন যদি আসে, তো সেই জন্যই আর কি ওদের জন্য ওয়েট করছি। এসে গেলেই চলে যাবো। আর ওই যে ইন্ডিকেট করছে আমার ভাত হয়ে গেছে ইলেকট্রিক কুকারে, ওটা ওখানেই থাকবে। ভাতে একবারে যখন খেতে বসবো গরম গরম ভাত খাবো। তো চলো সঙ্গে থাকো, আজকে সারাদিনের একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছোট্ট বলছে কিন্তু জানি না কত বড় হবে। তো চলো সারাদিনের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাজার যাওয়া থেকে শুরু করে, ব্রেকফাস্ট থেকে শুরু করে বাজার যাওয়া সমস্ত কিছু, সঙ্গে থাকো। আশা করি আজকে ব্লগ তোমাদের ভালো লাগবে। তো দেখো রেডি হয়ে এখন ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। মঞ্জিনিস মানে আমরা নিউ আমরে থেকে অর্ডার দিয়েছি, এখনো দোকানই খোলেনি, তাই এখনো ডেলিভারি নিয়েও আসতে পারছে না। যাই হোক, খেয়ে দিয়েই বেরোতে হবে, না হলে বাজার থেকে ফিরে আর একদম সময় পাবো না। আর তাছাড়া একটু দেরিও হয়ে যাবে। আর তো আর হ্যাঁ, এই জাম্পস্যুটটা পরলাম কারণ এটা বেশ ভালো লাগে আমার। চলে এসছে, নিউ আমরে থেকে আনা হয়েছে। আর এই যে ক্যালেন্ডার, বেঙ্গলি ক্যালেন্ডার দিয়েছে। এই যে, তো বেশ ভালো ক্যালেন্ডারটা। ওটা সরা, ক্যালেন্ডারটা সরিয়ে দে। এবার দেখাচ্ছি তোমাদের এখানে কি এনেছি ব্রেকফাস্টে। এই যে এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। আর এইখানে আছে, এটা খোল, এই যে ক্রিম রোল।
ক্রিম রোলটা আমি আমার জন্য আনতে বলেছিলাম ছেলেকে, কারণ আমি মাঞ্চুরিয়ান খাবো না। আর মাঞ্চুরিয়ান হচ্ছে বাকি 3 জনার ঘরের, মানে তোমাদের দাদা ভাই, বড় ছেলে আর ছোট ছেলে। ঠিক আছে, তো চলো ব্রেকফাস্টটা করে নিই, আবার আমাদের আর এখন বেরিয়ে গেছি, তো যাব গাড়িতে। তো গাড়ি বের করছে, তো আমি ভাবলাম বাইরে এসে একটু ভিডিও তুলে নিই। জেনারেলি আমরা অনলাইনেই সমস্ত শপিং করি, সে ভেজিটেবল শপিং বলো, গ্রসারি শপিং বলো, সমস্ত কিছু। শুধুমাত্র এরকম অকেশনালি মাছ টাছ কিনতে হলে, আর আমাদের নিয়ম হচ্ছে বড় মাছ কেনার, এই পয়লা বৈশাখের দিনে গোটা মাছ আর কি কেনার। তো সেই কিনতে এলেই আমরা এই বিডি মার্কেটেই আসি। তো যেমনটা আজকের এসছি, একবারে গোটা মাছ বড় কিনতে হবে, কিনে সেটা কাটিয়ে নিয়ে যাব। 3 কিলোর মাছ এটাই ছিল এই দাদার কাছে। তো এখন এটা উনি কেটে দেবেন, তারপরে ভালো করে ওয়াশ করে আমরা নিয়ে যাবো। তো এর বেশি আমি আর তোমাদের দেখাতে পারলাম না, মাছটা জাস্ট দেখালাম। চলো বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো আমি তো মাছটা দেখে একটুখানি ভিডিও তুলে চলে এলাম। এখন আমি গাড়িতে চলে যাচ্ছি, তোমাদের দাদাভাই মাছটা কাটিয়ে নিয়ে আসছে। আর আমার না ওই জায়গাটা থাকতে ভালো লাগলো না, মানে ওইরকম কাটা টাটা ওইসব দেখতে আমার ভালো লাগে না। তো এখানে গাড়ি দাঁড়িয়ে আজকে ছেলেরাও এসছে মার্কেটে, কারণ ওই যে বললাম না, এই পয়লা বৈশাখের দিনটা এটা আমাদের একটা ট্র্যাডিশনের মধ্যে পড়ে যে গোটা মাছ বড় মাছ কিনে সেটাকে কাটিয়ে আনতে হয়। তো সেই জন্যই আর কি আসা, সবাই মিলেই এলাম। বাড়ি এসে দেখো ঝটপট করে ড্রেস চেঞ্জ করে ফেলেছি, এখানে মাছ নামানো। এখন আমি রান্নায় আসবো, আর ওদিকে ছেলে গেছে, বড় ছেলে গেছে পুজো করবে, কারণ আজকে যেহেতু আমার রান্নার প্রচুর ঝামেলা আছে, তাই আমি আর পুজোর দিকে গেলাম না, ওই এখন পুজো করবে। এবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এখানে মাছ তো জানোই, দেখতেই পেলে 3 কেজি কত যেন ছিল, কত গ্রাম, 800 না কত। তো সেই কাতলা মাছটা আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। এখানে হয়ে হচ্ছে অনেকগুলো পিস, 22 পিস গুনলাম, মাছের মাথাগুলো ছেড়ে। আর এখানে হচ্ছে যে মাছের তেল, আর এই হচ্ছে চিংড়ি মাছ। এইটাই অনলাইন আসার কথা ছিল, এটাই এসছে অনলাইন। তো এটা হচ্ছে এখানে চিংড়ি মাছ হচ্ছে 1 কেজি, বেশ বড় বড় চিংড়ি। এটা হচ্ছে 1 কেজি, আর এটা 2 ছেলের জন্য। এই হচ্ছে টোটাল মাছ। তো চলো এবার রান্নাটা করব। আর কি রান্না করব সেটা আমি রান্নার ভিডিও ডিটেলস না তুললেও রান্নার পর তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কি রান্না করছি। তাই এবার ভিডিওর সঙ্গে কিন্তু অবশ্যই জুড়ে থাকো। দেখো বড় ছেলের পুজো দেওয়াও হয়ে গেছে। আমি ওইখানে ক্লিপটা না তুলতে পারিনি, মানে মিস করে গেছি আর কি, তখন রান্না বসানো তারা জন্য না মিস করে গেছি। তো রান্না দেখাচ্ছি তোমাদের। তার আগে দেখো এই যে বড় ছেলের পুজো দেওয়া হয়ে গেছে, অলরেডি প্রসাদ নামানো হয়ে গেছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আজকের পয়লা বৈশাখের দিনের প্রসাদ সবাই ভার্চুয়ালি নিও। আর অনেকটা মানে এইখানে অমৃতি কয়েকটা, এখানে কয়েকটা মিষ্টি খাওয়াও হয়ে গেছে অলরেডি। তারপর আমার মনে পড়েছে যে আরে এই ক্লিপটা তো দেওয়া হলো না। আজকের এখানে বানাবো হচ্ছে কাতলা মাছের কালিয়া। এই যে এগুলো দিয়ে কালিয়া বানাবো, আর এটা হচ্ছে ভাজা, একটা পিস করে মাছ ভাজা। আর চিংড়ি মাছটা তো আলাদা বানাবো। তো এখানে দেখো এখন মাছ ভাজতে দিয়েছি, চলো মাছটা ভেজে নিই, তারপরে এইটা বসাবো। এখানে মাছ ভাজা হয়ে গেছে, কড়াই ফাঁকা। এখানে মাছের ঝোলের মানে যে কালিয়া করব সেটা দিয়েও রাখা মাছগুলো ভেজে নিয়েছি। এই ভাজাটা হালকা করে ভেজেছি, এই ভাজাটা একটু কড়া ভেজেছি, কারণ এটা এমনি মাছ ভাজা। আর এই যে তেল গরম আছে, আর এই যে এখানে মশলা রেডি। এখানে এই মশলার হাফ দেবো ওই মাছে, আর বাকি হাফ যাবে এই যে চিংড়ি মাছে। তো চলো এটাও করে নিই। আর আমি না এখানে মাছের ব্যাপার, তো এই জন্য আমি মানে আমার ট্রাইপডটা আমি এখানে রাখছি না, মানে চতুর্দিকে একটা আমরা আবার একটু এঁঠো মানি, আমি বিশেষ করে, ঘরে আর কেউ মানে না, আমি মানি। তো সেই জন্য
তো সেই জন্য আর কি একটু মাঝে মাঝে ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি, হাতে নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখো রান্না হয়ে গেলে আবার মাঝখানে হয়তো একটু দেখাবো রান্নাটা, আবার রান্না হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। আর এখানে সব রুটিন মশলা যা যা পড়ে সব দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চি পাউডার, হলুদ দিয়ে দিয়েছি, লবণটা এখনো দেইনি। আর সঙ্গে দেবো এই যে দই মাছ মশলা, এইটা দেবো। তো এই দিয়েই হ্যাঁ বানাবো। তাহলে চলো, আর তো দেখানোর ব্যাপার নেই, এটা দিয়ে এখন নাড়বো। এটা দিয়ে তারপরে একটুখানি জল দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাক রান্না। তারপর তোমাদের দেখাচ্ছি। ভুলে গেছি, আমি সব মশলা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো কিন্তু দেবো। আর এই অবস্থায় কিন্তু গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়াটাই মাস্ট, মানে যে কোনো রান্নায় তোমরা এই অবস্থায় গরম মশলার গুঁড়োটা দিলে টেস্টটা বেশি এনহ্যান্স করবে। লাস্টে যদি দাও সেক্ষেত্রে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, বাট এই টাইমে যদি দাও টেস্টটা একটু অন্যরকম হবে, ঠিক আছে? তো চলো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিই, দিয়ে তারপরে সামান্য জল দেবো, দিয়ে আরেকটু কষিয়ে এই মাছগুলো দিয়ে দেবো। এখন ভাবছি চিংড়ি মাছ, আর বললামই তো সেম প্রসেসে করে নেবো চিংড়ি মাছটা। তো চলো হয়ে গেলে আর দেখাচ্ছি না কিন্তু রান্না, এখন হয়ে গেলে একবারে তোমাদের। এই যে মাছ কমপ্লিট রেডি, কাতলা কালিয়া, এখানে কাতলা মাছ ভাজা, আর এই যে এই হচ্ছে চিংড়ি মাছ, এটা এখন বানাবো, ব্যাস তাহলেই রান্না রেডি। তো এই চিংড়ি মাছটা সেম প্রসেসে সেম মশলা দিয়ে বানাবো আর কি, সেম মশলা দিয়ে। তো দেখো লাঞ্চ পুরো রেডি, বেড়ে নিয়েছি এই যে। আচ্ছা চলো তোমাদের একবারে ঝটপট করে বলে দিই কি কি আছে মেনুতে। ভাত, মাছ ভাজা, চিংড়ি মাছের মশলা, চিংড়ি মশলা, পাঁপড় ভাজা, স্যালাড বলতে শশাই নিয়েছি, আর এখানে তো কাতলা কালিয়া, আর সঙ্গে চাটনি, আমের চাটনি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু, পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ। আর সেই সঙ্গে এই ব্লগটা আজকের এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু সবাই। ভালো লাগলে লাইক দিও, পারলে শেয়ার করো, আর যারা এখনো ফলো করোনি ঝটপট করে ফলো করে নিও। চলো আজকের মতো, মানে এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নতুন আবার নতুন রিলসে আর পোস্টে। টাটা। জীবন কাও ক্রমে মজাদার